হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। মূলত এটা হচ্ছে বিশ্বব্যাপী একটা এক্সচেঞ্জার, যেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে চলে। ঠিক আছে, ওয়েব3 মাধ্যমে চলে ট্রাস্ট ওয়ালেট। সো এই ওয়ালেটটা মূলত আমাদেরকে এক্সচেঞ্জারের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো আজকে আমি দেখব যে আমার স্মার্টফোনটার মাধ্যমে আমি কীভাবে ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করব, বা আমি যদি ডলার লেনদেনের ব্যাপারটা একটু খেয়াল করতে চাই, যে আমার কোনো কারণে যদি ডলার এক্সচেঞ্জ করতে হয় তাহলে আমি ট্রাস্ট ওয়ালেটটাকে কীভাবে ব্যবহার করব। তো যাই হোক, সর্বোপরি আমি প্রথমত চলে যাব হচ্ছে আমার প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আমি কি করব, সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে আমি এখানে লিখব ট্রাস্ট ওয়ালেট। আপনাদের সুবিধার্থে আমি ট্রাস্ট ওয়ালেটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে কপি করেও ট্রাস্ট ওয়ালেটটা নামিয়ে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমি এখন লিখব ট্রাস্ট ওয়ালেট, TRUST, ট্রাস্ট ওয়ালেট, WALLET, ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লেখার পরে আমি সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করলে আমার এখানে এই যে অ্যাপসটা চলে আসছে, ট্রাস্ট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ওয়ালেট। ঠিক আছে, ট্রাস্ট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ওয়ালেট। সো আমি এটাকে ইনস্টল করে নেব। আমি ইনস্টলে ক্লিক করলাম। এখন আমার এই অ্যাপসটা ইনস্টল হচ্ছে। আপনারাও সেমভাবেই আমার ভিডিওতে দেখানো যে পন্থাগুলো আছে এই পন্থা অবলম্বন করেই মূলত ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নেবেন। তো আমার এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে আপনাদের সেম এরকম একটা ইন্টারফেস আসবে, গেট স্টার্ট। সো আপনাদের কি করতে হবে, এই গেট স্টার্ট অপশনটাতে ক্লিক করতে হবে। এরপরে মূলত আপনারা কি করবেন, আপনারা যেহেতু নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন, তাহলে আপনাদের এই যে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই ব্যাকআপ টু ম্যানুয়াল অপশনটা দিতে হবে। কারণ হচ্ছে ব্যাকআপ ম্যানুয়াল অপশনটা যদি না দিয়ে আমি ব্যাকআপ টু গুগল ড্রাইভ দিই, তাহলে এখানে আমার জিমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। আর আমি এটা ইউজ করতেছি অবশ্যই আমার সিকিউরিটির জন্য, তাই না? তাহলে আমি এখানে পার্সোনাল কোনো ইনফরমেশন দিব না, এতে করে আমার এই ট্রাস্ট ওয়ালেটটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ এখানে যখন আমি ব্যাকআপ টু গুগল ড্রাইভ দিব, তখন অবশ্যই আমার জিমেলটা এখানে অ্যাড হয়ে যাবে। আর আমার জিমেলটা যদি কেউ হ্যাক করতে পারে, সে অনায়াসে আমার ট্রাস্ট ওয়ালেটটা হ্যাক করতে পারবে। সো এই কারণে আমি এখানে ব্যাকআপ টু ম্যানুয়াল দেব। ব্যাকআপ ম্যানুয়াল দেওয়ার পরে এখানে সাধারণত আমার এই যে তিনটা অপশন আসবে, এই তিনটা অপশনে আমাকে টিক মার্ক বসিয়ে দিতে হবে। টিক মার্ক বসিয়ে দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখন হচ্ছে আমার মেন কাজ, আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই যে এখানে 12টা ওয়ার্ড দিছে না, এই যে 1 2 3 4 5 6 এভাবে যে টোটাল 12টা ওয়ার্ড, এই 12টা ওয়ার্ড মেইনলি হচ্ছে কি আপনার ট্রাস্ট ওয়ালেটের সিকিউরিটি। এই 12টা ওয়ার্ড আপনাকে কী করতে হবে, খুব সিকিউরভাবে রাখতে হবে। এই 12টা ওয়ার্ড যদি অন্য কারো হাতে চলে যায়, তাহলে অবশ্যই সে আপনার ট্রাস্ট ওয়ালেটটা হ্যাক করে ফেলতে পারে। সো এই 12টা ওয়ার্ড আপনাকে দেখে দেখে খাতায় তুলে নিতে হবে। খাতায় তুলে নেওয়ার পরে আপনাকে সেটা অনেক সংরক্ষণ সুরক্ষিতভাবে রাখতে হবে সারা জীবনের জন্য। কারণ এখানে আপনি যত টাকাই আর্নিং করেন, ইনকাম করেন না কেন, যত ডলারই আর্নিং করেন, ইনকাম করেন না কেন, এই 12টা ওয়ার্ড যদি অন্য কারো কাছে থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তিটা আপনার ট্রাস্ট ওয়ালেটটা হ্যাক করার সম্পূর্ণ সুযোগ সুবিধা রাখে। ঠিক আছে, তো আপনাকে মাথায় রাখতে হবে এই 12টা ওয়ার্ড যেন কোনোভাবেই কোনো ব্যক্তি বা বর্গের কাছে না যায়। আচ্ছা, তো আমার এই 12টা ওয়ার্ড আমি খাতায় লিখে নিলাম। 12টা ওয়ার্ড খাতায় লিখে নেওয়ার পরে আমার এই নিচে ঠিক দেখতে পাবেন কন্টিনিউ, আপনাদের এখানে সবারই কন্টিনিউ অপশন আসবে। অবশ্যই আপনি এই 12টা ওয়ার্ড কিন্তু আপনার পার্সোনাল ডায়েরি অথবা খাতার মধ্যে লিখে নেবেন, ভুলেও এখান থেকে কপি করে নোটবুকে রেখে দিবেন না। কারণ আজ বাদে কালকে যদি আপনার ফোনটা কোনোভাবে চুরি হয়ে যায়, তাহলে আপনার ওয়ালেটটাও সাথে সাথে হারিয়ে যাবে। আর এই 12টা ওয়ার্ড যতদিন পর্যন্ত আপনার হাতে সংরক্ষণ থাকবে, ততদিন পর্যন্ত আপনার 10টা ফোনও যদি চুরি হয়ে যায়, এরপরেও আপনার ট্রাস্ট ওয়ালেটে কেউ ঢুকতে পারবে না এই 12টা ওয়ার্ড ছাড়া। আপনি আবার নতুন ফোন কিনে সেই ফোনে এই 12টা ওয়ার্ড দিয়ে আপনি কন্টিনিউ করে আপনার ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা সবাই কী করবো, এই 12টা ওয়ার্ড অবশ্যই খাতায় লিখে নেব।
আচ্ছা, খাতায় লিখে নিলাম। নেওয়ার পরে এখন আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদের সবারই আসবে। তো এখানে একটু ফলো করতে হবে যে আমার 1 নাম্বার যে হ্যাশ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, 1 নাম্বার যে হ্যাশ, এই 1 নাম্বার হ্যাশে আমার 3টা ওয়ার্ড আছে, ঠিক আছে? এই 3টা ওয়ার্ডের ভিতরে আমার মূলত 1 নাম্বারেরটা, 2 নাম্বারেরটা অথবা 3 নাম্বারেরটা, এই 3টার ভিতরে কোনটা আমার খাতার 1 নাম্বার হ্যাশের সাথে মিলতেছে আমাকে সেটা একটু দেখতে হবে। তো আমার খাতায় যে 12টা ওয়ার্ড, সেই ওয়ার্ডের সাথে 1 নাম্বারের যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার সাথে আমি মিল পাচ্ছি হচ্ছে এই 3টা ওয়ার্ডের এই ওয়ার্ডটা। সো আমি এই ওয়ার্ডটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমার 4 নাম্বার ওয়ার্ড, 4 নাম্বার হ্যাশ, ঠিক আছে? তো আমি খাতায় দেখব যে আমার 4 নাম্বার হ্যাশে আমার 4 নাম্বার ওয়ার্ড কোনটা দেওয়া আছে, ঠিক আছে? তো 4 নাম্বার হ্যাশে 4 নাম্বার ওয়ার্ড আমার দেওয়া আছে হচ্ছে ফুড। তো আমি এখানে এই ফুড অপশনে ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু এটার সাথেও মিলে নেয়, এটার সাথেও মিলে নেয়। 4 নাম্বার ওয়ার্ডটা মিলছে কোনটার সাথে? এই যে ফার্স্ট এই ওয়ার্ডটার সাথে। এরপরে আমি 7 নাম্বার হ্যাশে চলে যাব। 7 নাম্বার হ্যাশ মানে কি, আপনার যে খাতায় 12টা ওয়ার্ড লেখা আছে, সেই 12টা ওয়ার্ডের মধ্যে 7 নাম্বার ওয়ার্ড কোনটার সাথে মিলতেছে এই 3টার, সেটা আপনাকে এখানে দেখতে হবে। তো আমার এখানে মূলত মিলতেছে হচ্ছে এই যে প্রথম অপশনটা যেটা আছে এটার সাথে। সো আমি এটা ক্লিক করে দিলাম 7 নাম্বার ওয়ার্ডে। এরপর হচ্ছে কি 10 নাম্বার ওয়ার্ড, মানে আপনার খাতার যে 12টা ওয়ার্ড আছে সেটার মধ্যে 10 নাম্বারে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের সাথে এখানে কোন ওয়ার্ডটা মিলতেছে এটাই আপনাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? তো এটা যখন কনফার্ম হয়ে যাবে, যদি মিলে যায়, তাহলে অবশ্যই নিচে আপনার কন্টিনিউ লেখা আসবে। তো আমার 10 নাম্বার ওয়ার্ডে লেখা আছে হচ্ছে মিডিয়া। তাহলে আমি মিডিয়ায় ক্লিক করলাম। আমার 12টা ওয়ার্ডের মধ্যে ভেরিফিকেশন কিন্তু হয়ে গেল। আমার ওই 12টা ওয়ার্ডের পরেই আমার মূলত এই ভেরিফিকেশনটা আসে। আচ্ছা, যখন আমার পুরো ওয়ার্ডগুলো এখানে মিলে যাচ্ছে, তখন আমি কি করব? কন্টিনিউ দিয়ে দিব, ঠিক আছে? আমি অবশ্যই খেয়াল রাখবো যে 1 নাম্বার হ্যাশ মানে হচ্ছে আমার খাতায় 12টা ওয়ার্ডের প্রথম যে ওয়ার্ডটা আছে সেইটার সাথে আমার এই 3টা ওয়ার্ডের কোনটা মিলতেছে। 4 নাম্বার হ্যাশ মানে আমার খাতায় 4 নাম্বার ওয়ার্ডটা যে আছে সেটার সাথে এখানে কোন ওয়ার্ডটা মিলতেছে। 7 নাম্বার হ্যাশ মানে আমার খাতায় 7 নাম্বার যে ওয়ার্ডটা লিখছি সেই ওয়ার্ডের সাথে এই 3টার কোন ওয়ার্ডটা মিলতেছে, আমাকে ওই ওয়ার্ডটাতে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে কি 10 নাম্বার হ্যাশ মানে আমার খাতায় 12টা ওয়ার্ডের মধ্যে 10 নাম্বার ওয়ার্ড কোনটার সাথে মিলতেছে এই 3টার, সেটাতে আমার ক্লিক করতে হবে। তো আমার মিডিয়াতে ক্লিক, যেহেতু মিলছে তাহলে আমি মিডিয়াতে ক্লিক করছি। এরপরে কি করব? আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো দেখেন এরপর হচ্ছে আপনাদের এখানে সিকিউরিটি পাসওয়ার্ড আসবে, ঠিক আছে? সিকিউরিটি পাসওয়ার্ড কেন আসবে? কারণ হচ্ছে আপনি যে ফোনটা এখানে একটা অ্যাপস ইউজ করতেছেন সবসময়ের জন্য, এটা তো মূলত একটা ইন্টারন্যাশনাল অ্যাপস। সো এটা আপনার ফোন সিকিউরিটির জন্য এখানে একটা পাসওয়ার্ড আসবে। তো এই পাসওয়ার্ডটা আমি ধরেন দিয়ে দিলাম। এটা অবশ্যই আপনাদের মতো করে দিবেন, 6 সংখ্যার একটা পাসওয়ার্ড। তো আমি বোঝানোর ক্ষেত্রে দিয়ে দিলাম। তো এখানে আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড একবার কিন্তু দিয়ে দিছি। এরপরে কি লেখা আসছে দেখেন, কনফার্ম পাসকোড, মানে আমাকে আবার পুনরায় কনফার্ম করতে বলছে যে যে পাসওয়ার্ডটা দিছি ওটা কি আদৌ রাইট কিনা। সো আমি ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব, ঠিক আছে? আবার দিয়ে দিলাম। এরপরে আসছে কি বায়োমেট্রিক লগ ইন। সো এখানে আমি চাইলে আমার বায়োমেট্রিক লগ ইনটা দিতে পারি। তো আমি আমার বায়োমেট্রিক লগ ইনটা আমি ট্রাই করব। অনেকের ফোনে আপনাদের বায়োমেট্রিক লগ ইনটা নিবে, আবার অনেকের ফোনে বায়োমেট্রিক লগ ইনটা নিবে না, দেখছেন? আমি বায়োমেট্রিক লগ ইনটা নিচ্ছি। এখন আমার এটা কনফার্মের জন্য তারা আমার এটা কমপ্লিট করে দিছে। তো এই যে দেখেন ট্রাস্ট ওয়ালেট ইউজিং, হ্যাঁ, অ্যালাউ বা ডোন্ট অ্যালাউ এটা আপনাদের ইচ্ছে। তো আপনারা এখানে চাইলে অ্যালাউ করে দিতে পারেন, চাইলে ডোন্ট অ্যালাউ করে দিতে পারেন। আমার কি হলো, ট্রাস্ট ওয়ালেটটা ওপেন হয়ে গেল। তো আমি বলেছিলাম মাত্র 2 মিনিটে আমরা কীভাবে ট্রাস্ট ওয়ালেট ওপেন করব সেটা দেখার জন্য। তো দেখেন আমাদের ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগলো। তো এরপরে হচ্ছে আমরা এখানে ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমরা এই সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে অবশ্যই এই যে সিকিউরিটি যে অপশনটা আছে, এই সিকিউরিটি অপশনে গিয়ে আমি আমার পাসওয়ার্ড অথবা ফিঙ্গার দিয়ে এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে কি এই সিকিউরিটি স্ক্যানারটা যে আছে এই স্ক্যানারটা আমি অফ করি। কারণ এখানে লেখা আছে দেখেন হাউ ওয়ার্নিং ফর হাই রিস্ক ট্রানজ্যাকশন, ঠিক আছে? সো এই কারণে আমরা মূলত এটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমাদের ট্রাস্ট ওয়ালেট কমপ্লিট, ট্রাস্ট ওয়ালেট ক্লিয়ার। সো এরপরে আমাদের কাজটা কি হবে,
এরপর আমাদের কাজটা হবে যে আমরা যার কাছ থেকে ডলারটা নিব, যার কাছ থেকে ডলারটা রিসিভ করব, অবশ্যই আমরা কি টোকেনে ডলারটা রিসিভ করব, বিএমবি ডলার রিসিভ করব নাকি বিউএসডি নাকি ইথেরিয়াম নাকি ম্যাট্রিক, হ্যাঁ, কোন ডলারটা আমরা রিসিভ করব, অবশ্যই আমরা এই ম্যানেজ ক্রিপ্টোতে গিয়ে আমরা কি করব, এখানে সার্চ করব। যে টোকেনটা আমরা ইউজ করব সেই টোকেনটা আমরা এখানে সার্চ করে নেব। যেমন আমি ধরেন যে বিইউএসডি লিখলাম, তো বিইউএসডি এখানে অনেকগুলো টোকেন আসে। এখন আমরা কোন টোকেনটা ব্যবহার করব সেটা আমরা মূলত সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি এখানে 2 নম্বর টোকেনটা ইউজ করব, বিএমবি স্মার্ট চেইনের, ঠিক আছে, বাইন্যান্সের। তো আমি এটাকে এখানে কি করলাম, মার্ক করে দিলাম, ঠিক আছে। আর বাদবাকি আমার যে টোকেনগুলো আছে এগুলো আমার দরকার নেই, সো এই কারণে আমি এই টোকেনগুলো অফ করে দিলাম। তো আমার এখানে 2টো টোকেন থেকে গেল। এখন আমি যদি কারো কাছ থেকে ডলার নিতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে রিসিভ অপশন আছে বিএমবি বা বিউএসডির, এখানে রিসিভ অপশনে গিয়ে কপি করে এই যে আমার অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা তাকে দিতে হবে, তার ইনবক্সে দিতে হবে অথবা তার গ্রুপে দিতে হবে, বা তার সাথে যেভাবে কন্ট্যাক্ট করবেন আপনি সেভাবে তাকে দিতে পারেন। সো এখানে আমি কপি করলে আমার এটা কপি হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমার কন্ট্রাক্ট অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেসে আমাকে সে ডলারটা পাঠাবে। আমি চাইলেও তাকে ডলার পাঠাইতে পারি। কিভাবে? এই সেমভাবে এই যে সেন্ড অপশন আছে না, এই সেন্ড অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে মনে করেন যে সে আমাকে কন্ট্রাক্ট অ্যাড্রেস, তার যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে সেটা আমাকে দিল, এবং আমি ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করলাম। এরপর আমি চাইলে এখানে পেস্ট করতে পারি তার কন্ট্রাক্ট অ্যাড্রেস, এবং এখানে অ্যামাউন্ট বসায় দিতে পারি যে $10 দিব কি $2 দিব কি $1 দিব, ঠিক আছে। এভাবে কি করতে পারি, আমি এখানে ডলারের পরিমাণটা দিতে পারি। তো আমার এই ওয়ালেটে যেহেতু কোনো ডলার নেই, যার কারণে এখানে 9 আনা ব্যালেন্স দেখাচ্ছে। তো আমরা যখন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে আর আমরা সেই ব্যালেন্সটা যখন ডলারটা যখন বিক্রি করব, বাংলা টাকায় কনভার্ট করব, তখন এই সেমভাবে ডলারটা বিক্রি করতে পারবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। থ্যাংক ইউ।